জেলে 30 দিন থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব। লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ অমিত শাহের। কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ, তুমুল বিক্ষোভ বিরোধীদের। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিল পেশ করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় লোকসভায়। বিরোধীরা এই বিলের কপি ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখাতে থাকে লোকসভার ওয়ালে নেমে। ফলে সাময়িকভাবে লোকসভা কাজ মুলতবি করে দেয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। যেটা জানা যাচ্ছে যে এই যে নতুন 130তম সংবিধান সংশোধনী বিলটি আনা হয়েছে, সেই বিলটিতে উল্লেখ করা হয়েছে যে যদি কোন মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হতে পারেন বা যে কোনো মন্ত্রী হতে পারেন, তিনি যদি একটানা 30 দিন জেল হেফাজতে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব খোয়াতে হবে। নতুন এই বিলে সেটাই উল্লেখ করা আছে। এবং পাশাপাশি আরো জানা গেছে যে ওই বিলে উল্লেখিত নিয়ম অনুযায়ী যদি 5 বছর কোনো মন্ত্রীর সাজা ঘোষণা হয়, যে 5 বছর তাকে জেল হেফাজতে থাকতে হয় কোনো অপরাধে, তাহলে সেই মন্ত্রীর মন্ত্রিত্ব সঙ্গে সঙ্গে চলে যাবে। আর এই বিলটি পাশ হওয়ার পরেই তীব্র বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ যে তাদের কণ্ঠ রোধ করার জন্যই এই প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং পাশাপাশি যে রাজ্যগুলোতে অবিজেপি শাসিত সরকার রয়েছে সেই সরকারগুলোকে যেন তেন প্রকারণে ক্ষমতাচ্যুত করার জন্যই এই বিল আনা হয়েছে। এই বিষয়ে তারা উল্লেখ করেছে যে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের কথা, যে কিছুদিন আগেই যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তখন তাকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে বেশ কয়েকবার জেলে রাখা হয়েছিল। এবং আমরা দেখেছিলাম কয়লা কাণ্ডের অভিযোগে, কয়লা কেলেঙ্কারির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও জেলে থাকতে হয়। এবার সেই নতুন যে বিল নিয়ে আসছে তার মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার অবিজেপি শাসিত রাজ্যগুলোর সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, এবং তাদের যে কোনো একটা অভিযোগে জেলে পুরে দিতে পারলেই তারা 30 দিন যদি জেল খেতে তাহলে তাদের মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া হবে। ফলে একটা অচলাবস্থার সৃষ্টি করবে। এভাবেই বিজেপি বিভিন্ন রাজ্যে যেখানে তারা ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। রাহুল গান্ধীর দাবি হচ্ছে যে এইভাবে একটি বিল নিয়ে এসে যেগুলো নির্বাচিত সরকার তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার যখন দেখছে কোনোভাবেই মানুষের ভোটে জিতে তারা ওই রাজ্যগুলোতে ক্ষমতায় আসতে পারছে না, তখন এই ধরনের পন্থা তারা নিচ্ছে। একই অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনটাকে কালো দিন বলে উল্লেখ করেছেন, আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারগুলোকে ভেঙে দেওয়ার জন্যই এই কাণ্ড করেছে কেন্দ্রীয় সরকার। তাদের উদ্দেশ্য হচ্ছে যে যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানে কিভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসা যায় তার চেষ্টাই হচ্ছে। এবং তিনি আরো অভিযোগ করেন যে দেশ জুড়ে যখন SIR নিয়ে বিতর্ক হচ্ছে, মানুষদের ভোটে নাম কেটে দেওয়া হচ্ছে বৈধ ভোটারদের, ঠিক তখনই এই ধরনের বিল এনে বিরোধীদেরও কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে এবং বিরোধীদেরও গণতান্ত্রিক রাজনীতি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ধন্যবাদ সৌম। আমরা শুনে নিলাম, অর্থাৎ লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা এবং কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।